আসসালামু আলাইকুম। আমি রাফিন আবারও ফিরে আসছি নতুন একটি কমিক্স বই রিভিউ নিয়ে। আজকে আমরা যে কমিক্সটি রিভিউ করতে যাচ্ছি তার নাম হচ্ছে বাবু। বাবু আর্ট, লেখক শাহরিয়ার। আজকে আমরা এই কমিক্সটি রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নিব বইটির ব্যাক কাভারে কী লেখা আছে। প্রথমেই এখানে লেখা হচ্ছে এই কমিক্সটি মূলত 10 বছর প্লাস বয়সী মানুষের জন্য। এখানে আমরা একটি লেখা দেখছি, বাবু। বাবুকে, বাবু ঢাকার ছেলে, কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা আমলা, বাবু খায় দায়, নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর উদ্ভট কারবার করে বেড়ায়। শাহরিয়ার প্রথম বাবু এঁকেছিলেন 83 সালে। 85 সালেও অবার্চিন নামক এক পত্রিকায় প্রথম প্রকাশ। তবে বাবু নিয়মিত সাপ্তাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে দ্য ডেইলি স্টারের ব্যাকপেজ অথবা ইনার সিলভ এ। পত্রিকায় রাইসিং স্টারস এর পাতায় 1997 সাল থেকে। এই কমিক্সগুলোই একত্রিত হয়ে প্রকাশিত হয়ে চলছে ডাইজেস্ট আকারে। এই সময়ের পাঠক মাঝামাঝি নিজেকে খুঁজে পান বাবুর পাতায় পাতায়। বাবু আর্ট। এখন আমরা এই কমিক্সটির ভিতরে প্রবেশ করব। কমিক্সটি হচ্ছে সম্পূর্ণটাই বাবু যে ক্যারেক্টার তার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া তার আশেপাশের তার বন্ধু পরিবার নিয়েই কমিক্সটি লেখা। যেমন কমিক্সটি শুরু হয়েছে বাবুর ঘুম থেকে উঠে, যেই শিরোনামটি হচ্ছে সুপ্রভাত। এরপর সে তার দৈনন্দিন জীবনে যে কর্মকাণ্ডগুলো করে সেগুলোই মূলত বইটির লেখক শাহরিয়ার তুলে ধরেছেন এই কমিক্সটিতে। কমিক্সটির টোটাল 13টি পর্ব রয়েছে। এটি হচ্ছে বাবু কমিক্সের 8 নম্বর পর্ব। যদিও আমার কাছে অন্য অন্যগুলার কমিক্স সংগ্রহে নেই, আমি সংগ্রহে আনার চেষ্টা করব। যাই হোক, এই কমিক্সটির অনেকগুলো শিরোনাম রয়েছে। প্রায় পুরো কমিক্সটিতেই প্রত্যেকটি পৃষ্ঠায় একটি করে শিরোনাম আছে। এখানে হচ্ছে 48 পেজের একটি কমিক্স। এই 1 থেকে 48 পর্যন্ত 48 পেজেই এরকম সুপ্রভাত, তারপর হচ্ছে ধানমন্ডি লেকে একদিন, এরপর হচ্ছে ছাগলে কি না খায়, এরকম করে শিরোনাম দেয়া। কমিক্সটি মূলত হচ্ছে বাবু তার দৈনন্দিন জীবনে যা যা ঘটছে বা সে কী করছে তা নিয়েই লেখা। খুবই মজাদার একটি কমিক্স। কমিক্সের লেখা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই মজার। যেমন আমরা যদি একটু একটা শিরোনামের চ্যাপ্টার পড়ে দেখি, যেমন সুপারবাবু উৎপত্তি। 20 বছর সাধনা করে পাগল বিজ্ঞানী ডক্টর আলু রেডিও আবিষ্কার করে জানলো রেডিও বহু আগেই আবিষ্কৃত হয়ে গেছে। রাবিশ রেডিও। পাড়ার মাঝরাত্রে ডিস্টার্বিং এলিমেন্ট কুকুর ভোলা সেই রেডিওটা খেয়ে ফেলল। বাংলাদেশ বেতার। ভোলা পাগল হয়ে গেল। এবার একটা গান শুনবেন, চান মিয়ার একই সম্বল। রেডিও অ্যাক্টিভ ভোলা। এই চান মিয়ার একই সম্বল, ট্যাট ট্যাট ট্যা। দুই গরু একই লাঙ্গল। উড়ি মা, কটাস। আমি এখন সুপার বাবু, আধ পাগলা সুপার হিরো। দেখেছেন কিভাবে সুপার বাবুর উৎপত্তি হলো? এরকমই মজার মজার শিরোনাম দিয়েই মজার মজার কমিক্স বা লেখাগুলো লেখা হয়েছে। বাবু আর্ট। কমিক্সটি সম্পূর্ণ ছোট ছোট শিরোনামে ভাগ করা। যেমন প্রথম যেই অধ্যায়টি বা অধ্যায় না, এটি হচ্ছে প্রথম যে কাহিনী বা কমিক্স লেভেলটি হচ্ছে সুপ্রভাত দিয়ে শুরু। এরপরে যেই গল্পটি হচ্ছে এটি হচ্ছে ধানমন্ডি লেকে একদিন। এরপরে হচ্ছে ছাগলে কি না খায়। এরকম করেই মূলত পুরো কমিক্সটি লেখা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে। কমিক্সটি পড়ে আপনাদের খুবই ভাল লাগবে। এই কমিক্সটি রয়েছে টোটাল 13টি পর্ব। কমিক্সের লেখক শাহরিয়ার, সে কমিক্সটির এখনও অনেক পর্ব বানিয়ে চলেছেন। খুবই সুন্দর একটি কমিক্স। কমিক্সটির কালার কম্বিনেশন, কমিক্সটির প্রত্যেকটি লেখা খুবই হাস্যরসাত্মক এবং খুবই মজার, আনন্দদায়ক।
এই কমিক্সটি পড়ে আপনাদের খুবই ভালো লাগবে। কমিক্সটি পড়ে আপনারা কখনোই ঠকবেন না। খুবই মজার একটি কমিক্স। কমিক্সের প্রতিটি শিরোনাম, প্রতিটি লেখা খুবই সুন্দর। যেমন আপনাদের যদি কিছু তুলে ধরি, যেমন সুপার বাবু উৎপত্তি, তারপর হচ্ছে সুপার বাবু গ্রেট রেসপন্সিবিলিটিস, তারপরে শেষের অধ্যায়টি হচ্ছে সুপার বাবু সুপার ফ্লপ। এরকম করেই মূলত সম্পূর্ণ কমিক্সটি লেখা। অনেক সুন্দর সুন্দর লেখা আছে, হাস্যরসাত্মক লেখা। যেমন আমি যদি একটি লেখা পড়েই দেখি, যেমন এটি হচ্ছে আবার চিত্রার কেক। এখানে লেখা, আমি নতুন ছাঁচে এই কেকটা বানিয়েছি, খেয়ে বলিস কেমন লাগলো। আপুর অবিনাশী কেক ভাঙার শক্তি কিংবা বুদ্ধি কোনোটাই আমার নেই। ডং। আপু, তোর কেকটা দারুণ হয়েছে, আমাকে অমন আরো 3টা বানিয়ে দিবি? অবশ্যই। নিশ্চয়ই তোর বন্ধুদের খাওয়াবি? হ্যাঁ হ্যাঁ, চমৎকার। দেখেন এখানে হচ্ছে তার বানানো কেক দিয়ে গাড়ির টায়ার পরিবর্তন করছে। খুবই মজার না? এরকমই অনেক মজার মজার কৌতুক টাইপের জিনিস, যদিও কৌতুক না, কমিক্স। কমিক্স মূলত হচ্ছে মজার জন্যই লেখা হয়, এই কমিক্সটি লেখা। এখন আমরা জানবো এই কমিক্সটির প্রকাশনী সম্পর্কে। কমিক্সটি পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। এই কমিক্সটি প্রথম প্রকাশ করা হয় ফেব্রুয়ারি 2014 সালে। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে বইটির দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি 2021 সালের। এই কমিক্সটির গায়ের মূল্য 120 টাকা। আপনারা চাইলে রকমারি থেকে এই কমিক্সটি ক্রয় করে নিতে পারেন। রকমারি থেকে কিনলে এই কমিক্সটির দাম আরও কম পড়বে। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো কমিক্স কিংবা বই রিভিউ ভিডিওতে। আসসালামু আলাইকুম।